নমস্কার, আমাদের চ্যানেল ক্রপ রেমেডিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। যেসব কৃষক বন্ধুর এই যে বোরো ধান চাষ করেছেন, এখন বোরো ধানের বয়স 25-30 দিন করে হয়ে গেছে কি তারও বেশি হয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি কৃষক বন্ধুর যে এই বোরো ধানের চাষে নানা রোগ, বিশেষত কারোর পাতা খোলা পচা, গোড়া পচা থেকে আরম্ভ করে ঝলসা, এবং সেই সাথে সাথে গাছের পাতার ডগা থেকে হলুদ হয়ে শুকিয়ে নামছে এবং পাতাটি খড়ের মতো শুকিয়ে যাচ্ছে, এরকম নানা রোগের যেমন সম্মুখীন হচ্ছেন, সেই সাথে সাথে মাজরা পোকার আক্রমণ এবং আমাদের এই সুন্দরবনের বাসন্তী এবং গোসাবা ব্লকের ক্ষেত্রে আমরা দেখছি লেদা পোকার আক্রমণ ধানের পাতা খেয়ে নিচ্ছে, এটার পর্যাপ্ত এসছে। তো আপনারা কি ধরনের ব্যবস্থাপনা নেবেন? 2-3টে ওষুধের কথা আমরা বলবো। প্রত্যেকটি যেমন পচা ধসার এই ধরনের ক্ষেত্রে একটা ওষুধেই আপনার কাজ হয়ে যাবে। নানা রকম ওষুধ আপনারা প্রয়োগ করছেন, আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব কয়েকটি সাধারণ পরিচর্যা এবং একটি করে ঔষধ, এবং পোকার জন্য যে কোনো একটি ওষুধ প্রয়োগ করলে আপনাদের কিন্তু এই সব সমস্যা থেকে সমাধান মিলবে। প্রথমেই আসি, এই বোরো ধানের যাদের প্রচণ্ডভাবে গোড়া পচা, খোলা পচা এবং ঝলসার আক্রমণ এসেছে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করব আপনারা গাছের গোড়ায় পর্যাপ্ত জল দীর্ঘদিন ধরে রাখবেন না। যখন গাছের থোড়া শ্বাস টাইম হবে ঠিক সেই সময়টা জলটা জমিয়ে রাখবেন। অযথা গাছের গোড়ায় জল জমিয়ে রাখবেন না, শুকিয়ে শুকিয়ে শেষ দিন। এতে বরং গাছের রোগ এবং পোকার আক্রমণ অনেকটা কম হয়। প্রচুর পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ প্লিজ করবেন না, বিশেষত নাইট্রোজেনজনিত সার, তাহলে কিন্তু রোগ এবং পোকার আক্রমণ বেশি হয়। যাদের এই ধরনের ঝলসা, গোড়া পচা, খোলা পচা থেকে আরম্ভ করে এই রোগ আসছে, আমরা আপনাদেরকে বলবো শুধুমাত্র জেনেপ প্লাস হেক্সাকোনাজল আছে এমন গ্রুপের ওষুধ 2 গ্রাম প্রতি লিটার জলে এগুলো স্প্রে করতে পারেন, অথবা ট্রাইসাইকাজল প্লাস ম্যাঙ্কোজেপ এই ধরনের যে কোনো একটি ওষুধ যদি আপনারা 2 গ্রাম প্রতি লিটার জলে এগুলো স্প্রে করেন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্ত রোগ নির্মূল হয়ে যায়, সমস্ত রোগ থেকে অব্যাহতি পাবেন। দ্বিতীয় আরেকটি রোগ দেখছি যে গাছের ডগার পাতাগুলো হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে, বা গাছের পাতার কিনারার পাতাগুলো হলুদ হয়ে শুকিয়ে নামছে, মাঝখানটা সবুজ আছে, এই রকম প্রচুর দেখা যাচ্ছে। দেখবেন এক্ষেত্রে অনেক সময় ব্যাকটেরিয়াজনিত পাতা ধসা বা জিঙ্কের ঘাটতি থাকলে এটা হয়ে থাকে। এক্ষেত্রে আপনারা স্ট্রেপ্টোসাইক্লিন 9:10 এই অনুপাতে রয়েছে, এটা আপনারা 15 লিটার ব্যারেলে 2 গ্রাম দিয়ে এবং সেই সাথে চিলিটেড জিঙ্ক 15 গ্রাম প্রতি 15 লিটার ব্যারেলে একসাথে মিশিয়ে একবার স্প্রে করুন এবং 7 দিন পরে আরেকবার করুন। দেখবেন আপনাদের এই রোগ সমস্ত নির্মূল সম্ভব। এবারে আসি, মাজরা পোকার আক্রমণ ঘটছে, মাঝের পাতাগুলো লাল হয়ে যাচ্ছে, পাতা শুকিয়ে যাচ্ছে, আপনি টানছেন উঠে যাচ্ছে, গোড়ায় মাজরা পোকার আক্রমণ। এক্ষেত্রে আপনাদের বলবো আপনারা নানা রকম কম্পোজিশনের ওষুধ মারছেন কিন্তু সারছে না, বারবার ওষুধ প্রয়োগ করছেন, আসছে না। আপনারা এই যে 2টি ওষুধের কথা বলবো, যে কোনো একটি প্রয়োগ করুন, আপনার মাজরা পোকার সমস্যা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব। আইসোসাইক্লোসেরাম এটি আপনারা প্রতি 15 লিটার ব্যারেলে 10 গ্রাম করে দেবেন। এছাড়া ক্লোরেন্ট্রানিলোপোল প্লাস ল্যামডা সালোমেথ্রিন রয়েছে এমন গ্রুপের ওষুধ আপনারা 10 ml প্রতি 15 লিটার ব্যারেলে দিয়ে যে কোনো একটি আপনারা প্রয়োগ করুন। দেখবেন আপনাদের মাজরা পোকা, লেদা পোকা, পাতা খাওয়া লেদা সমস্ত কিছু আপনার খেতে নিরাময় হয়ে যায়। এবারে আসি, সেই সাথে সাথে আপনারা যারা বোরো ধান চাষ করছেন, পাশকাঠি সুন্দর হয়েছে, গাছের গ্রোথ মোটামুটি ভালোই রয়েছে, তাহলে পাশকাঠিটিকে আরো ভালো করবেন কি করে, ফলনটা কি করে বাড়বে, পাশকাঠির যে থোড় আসবে সেটা ভালো কি করে হবে, এর জন্য আপনাদের যে কোনো একটি পিজিআর প্রয়োগ করতে পারেন। আমরা আপনাদের বলবো তাহলে কি হবে, তাহলে আপনাদের গাছের গ্রোথের সাথে সাথে গাছের পাশকাঠি সুন্দর হবে, থোঁটটা ভালো আসবে, ধানটা ভালো হবে। অবশ্যই ভাবে আপনাদের জিঙ্ক এবং 20% বোরন
বোরন 20 বলা হয়। এটা আপনারা 1 গ্রাম 1 লিটার জলে একসাথে মিশিয়ে আপনারা দুবার অবশ্যই স্প্রে করবেন। 20-25 দিন বয়স সে সময় একবার, তার 15 দিন পরে আরেকবার। এই ভেজিটেটিভ স্টেজে এই দুটোর অনুখাদ্যের প্রয়োগ অত্যন্ত দরকার, পাতায় স্প্রে করা। সেই সাথে আপনারা যদি মনে করেন যে কোনো একটি পিজিআর থোড় আসার আগে এই দুটি পিজিআর মধ্যে যে কোনো একটি ব্যবহার করুন, দেখবেন আপনার গাছের গ্রোথ ফিরে যাবে, আপনার গাছের চেহারা বদলে যাবে। আপনারা বায়োভিটা এক্স 2 ml প্রতি লিটার জলে গুলে আপনারা এটা প্রয়োগ করতে পারেন, অথবা আপনারা পৌষক সুপার একই হারে অর্থাৎ 2 ml প্রতি লিটার ব্যারেলে এটা যদি প্রয়োগ করেন তাহলে দেখবেন আপনার গাছ খুব সুন্দর হবে, গাছের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, পাশকাঠিগুলি সুন্দর হবে, মাটির স্বাস্থ্যটাও ভালো থাকবে, মাটির কোনো প্রভাব পড়বে না, আপনার বোরো ধানটা খুব ভালো হবে। আর আপনাদের কাছে আবার আপনার রিকোয়েস্ট করব যে দয়া করে নিজেরা মুড়ির মতো যথেচ্ছভাবে রাসায়নিক সার, কৃষি বীজ প্লিজ প্রয়োগ করবেন না। কৃষি বীজ প্রয়োগের আগে অবশ্যই নিজেরা মাস্ক পরুন, গ্লাভস পরুন, অ্যাপ্রন পরুন, পড়ন্ত বেলায় কৃষি বীজ প্রয়োগ করুন এবং অবশ্যই তার সাথে স্টিকার বা শ্যাম্পু ব্যবহার করুন। আর আমরা যে এই কৃষি বিষের রাসায়নিক বা কেমিক্যাল নাম বললাম, এটার যে বাজার চলতি নাম রয়েছে সেগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে আপনারা দেওয়া আছে, পেয়ে যাবেন। আর আমাদের এই পরামর্শ আপনার যদি ভালো লেগে থাকে, আপনার উপকারে লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কৃষক ভাইদের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ।